নবী আদম বলেন, শুধু আদম বলবেন না, কি বলবেন? বলে হযরত করে নবী কেন লাগান? ওরা কাটাকাটি করে, আপনারা লাগাইবেন। ওরা তো মানে না আমার বাপ যে একজন আদম। আমরা এই জন্য আরো শব্দ বাড়াবো। আগে মানুষের গণনার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। হঠাৎ দেখে আদম নাই, জনশুমারি। জিজ্ঞেস করছেন কেউ রে আদম কেন কাটছেন? কেন গো মাথায় গন্ডগোল লাগাই দিছে বিজ্ঞানী, সোর বিজ্ঞানী। হ্যাঁ আসিল চিড়িয়াখানায়। ওই বিজ্ঞানী আসিল কই? চিড়িয়াখানায় বানরের লগে আর কি, বানর ছিল। লম্বা সময় থাকার পর দেখে পিছন দিয়ে লেজ নাই। আরো কয়দিন পর দেখে মেরুদণ্ড সোজা হয়ে মানুষের মতন সোজা হয়ে গেছে। আরো কয়দিন পর দেখে মুষ্টি ছাড়া সব পশম পইরা একদম মানুষের মতো ফ্রেশ। এরপর হঠাৎ একদিন চিড়িয়াখানার গেটের সামনে যায় দিছে এক হুঙ্কার, আই এম জাফর ইকবাল। কথা বলেন, হ্যাঁ খুশি তো আমার কথা নাকি? হ্যাঁ হ্যাঁ বলে আগে বান্দর ছিল। আপনাকে পলাতক নীতি ওরে আইনা আপনার সন্তানের সিলেবাস তৈরি করার দায়িত্ব দিছিল, ভুলে গেছেন না? ওই ওদের ওই শয়তানদের চক্রান্তের কারণে ওরা আদম কেটে দিছে, জনশুমারি বানাইছে। ওরা আমার বাপের নাম কাটছে, আমরা বাপের উপাধি সহ লাগামো। এই জন্য এখন আর খালি কমন আমরা আদম সন্তান, এখন থেকে বলবো আমরা নবী আদমের সন্তান। ঠিক আছে কথা?